হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আমরা আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো, সেলফ ইন্ট্রোডাকশন, মানে নিজের পরিচয়টা কিভাবে আমরা দিই। আমরা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে অথবা আইএলটিএস পরীক্ষায় গিয়ে আমাদের নিজের পরিচয়টা দিতে হয়, অথবা কোনো কনফারেন্স হলে আমাদের নিজেদের পরিচয় বলে আমাদের বক্তব্যটা পেশ করতে হয়, অথবা কোনো মিটিংয়ে, অথবা কারোর সাথে পরিচয় হলে, সব ক্ষেত্রেই আমাদের কিন্তু নিজের পরিচয়টা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। আর এইটা আমরা ইংলিশে কিভাবে বলবো অথবা কিভাবে এই আমাদের নিজের পরিচয়টা উপস্থাপন করতে পারবো, তো দেখো আমরা আজকে ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো তোমাদের পার্ট বাই পার্ট করে বলে দেবো যে তোমরা এভাবে বললে বা এই ফ্রেজেসগুলো বললে অথবা এই ফ্রেজেসটা ইউজ করলে তোমরা তোমাদের একদম পারফেক্টলি যে পরিচয়টা সেটা কিন্তু তোমরা দিতে পারবে। তো কথা না বেরিয়ে আমরা শুরু করি। দেখো, আমরা কারোর সাথে পরিচয় হলে বা কোথাও গেলে আমরা আগে কিন্তু শুভেচ্ছা বিনিময় করি, গ্রেটিংস। হ্যাঁ, গ্রেটিংস একদম ফার্স্ট যে ধাপটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে গ্রিটিংস, তার মানে শুভেচ্ছা বিনিময় করা। একদম তুমি ভদ্রভাবে, একদম ফর্মালি যদি তুমি কথাগুলো শুরু করতে চাও, কারোর কথা বলা শুরু করার ক্ষেত্রে তুমি বলতে পারো হ্যালো, অথবা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নন ইত্যাদি। ওকে, তুমি এটা দিয়ে শুরু করতে পারো। অথবা যদি ইনফর্মালি তুমি খুব ঘনিষ্ঠ কেউ, ঠিক আছে, এই তাদের ক্ষেত্রে কি হেই অথবা হাই, তারপর হেয়া অথবা ইয়া, অথবা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, অথবা হোয়াটস গুড। তো এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, দ্বিতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে নেম, ইয়োর নেম, তোমার নামটা উপস্থাপন করবে, ইয়োর নেম। তো নামের জন্য দেখো আমরা যে স্ট্রাকচারটা বলতেছি, আই অ্যাম ড্যাশ, আই অ্যাম ড্যাশ, ড্যাশ হচ্ছে তোমার নামটা বসিয়ে দেবা, অথবা বলবা আম ড্যাশ, আম ড্যাশ, আমের সংক্ষেপে আম ড্যাশ, ড্যাশে তোমার নামটা, ঠিক আছে। অথবা বলতো মাই নেম ইজ ড্যাশ, মাই নেম ইজ ড্যাশ, অথবা মাই নেমস ড্যাশ, মাই নেমস ড্যাশ। ওকে, অথবা তুমি যদি কোনো কনফারেন্স রুমে হও, অথবা তুমি ফোন ধরছো, ফোনে কথা বলতেছো, তুমি কাস্টমার কেয়ারে কাজ করতে পারো, অথবা কারো ফোন পিক আপ করতে পারো, তখন দিস ইজ ড্যাশ, ড্যাশের নামটা বসে, দিস ইজ ড্যাশ। যেমন দিস ইজ সাইফুল স্পিকিং, দিস ইজ সাইফুল স্পিকিং। ওকে, দিস ইজ ড্যাশ। ওকে, আমরা কিন্তু এটা বলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন। তোমরা স্থানের যে বর্ণটা দেবা, সেটা বর্ণনা কীভাবে দেবা, দেখো লোকেশন, আই অ্যাম ফ্রম ড্যাশ, তোমার জায়গাটার নাম, তুমি যেখান থেকে এসেছো, আই অ্যাম ফ্রম ফরিদপুর। ওকে, অথবা যদি বিদেশে বলো, আই অ্যাম বা আম ড্যাশ, আম বাংলাদেশি, আম বাংলাদেশি। ওকে, অথবা আই কাম ফ্রম প্লেস নেম ড্যাশ, আই কাম ফ্রম ড্যাশ, একটা প্লেসের নাম দিতে পারো, যেরকম হয় আই কাম ফ্রম বাংলাদেশ, আই কাম ফ্রম বাংলাদেশ। ওকে, অথবা ধরো কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে, ঠিক আছে, যে হোয়ার আর ইউ গ্রো আপ, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে, ঠিক আছে। তো তুমি তখন কি বলতে পারো, আই ওয়াজ বর্ন অ্যান্ড রাইজড ইন ড্যাশ, আই ওয়াজ বর্ন অ্যান্ড রাইজড ইন ড্যাশ। এই ড্যাশে হচ্ছে তুমি যে জায়গাটা জন্মগ্রহণ করেছিলাম সেটা, আই ওয়াজ বর্ন আমি জন্ম করেছিলাম, রাইজড মানে বড় হয়েছিলাম, ইন ড্যাশ হতে পারে। দেখ, যদি তুমি জন্ম এবং বেড়ে ওঠা একই জায়গায় হয়, তাহলে তুমি কি বলতে পারো, আই ওয়াজ বর্ন অ্যান্ড রাইজড ইন ফরিদপুর। অথবা তুমি যদি এক জায়গায় তোমার জন্মস্থান আরেক জায়গায় বড় হয়েছে, যদি এটা বলতে চাও, তাহলে কেউ কী বলবো, মানে কেমনে বলতে হবে, দেখো আই ওয়াজ বর্ন ইন ঢাকা বাট রাইজড ইন ফরিদপুর, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি কিন্তু ফরিদপুরে বড় হয়েছি, তোমার স্থানটা কিন্তু বসিয়ে দেবা, হ্যাঁ, জায়গাটা। অথবা দেখো আই গ্রিউ আপ ইন ড্যাশ, আই গ্রিউ আপ ইন ড্যাশ, আমি এখানে বেড়ে উঠেছি, একটা জায়গার নাম বলে দিলাম, আই গ্রিউ আপ ইন ড্যাশ, তাহলে কী হবে, আই গ্রিউ আপ ইন ঢাকা, আমি ঢাকায় বড় হয়েছি। অথবা যদি এরকম হয় যে আমি ঢাকায় বড় হয়েছি কিন্তু এখন আমি ফরিদপুরে আছি, তাহলে কি হবে, একটা কর্মক্ষেত্রের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে, তাহলে কি বলবো, দেখো আই গ্রিউ আপ ইন ঢাকা বাট নাও লিভ ইন ফরিদপুর, লিভ ইন ফরিদপুর। ওকে, আচ্ছা, অথবা তুমি যদি বলতে চাও আমি আসলেই ফরিদপুরের, কিন্তু আমি এখন ঢাকায় আছি, একদম স্থায়ী হয়ে গেছি, তাহলে অনেকে অনেক জায়গা থেকে স্থান পরিবর্তন করে আসে বিভিন্ন জায়গায়, তো আমার পূর্বপুরুষরা এক জায়গায় ছিল, আমি এখন এখানে আছি, তো এইভাবে বলে আই এম অরিজিনালি ফ্রম ফরিদপুর বাট
আই এম নাও বেসড ইন ঢাকা, আই এম নাও বেসড ইন ঢাকা। তোমরা এই বেসড ইন ঢাকায়, ঢাকার জায়গায় খালি স্থানটা পরিবর্তন করে দেবে, স্থানের জায়গায় একটু স্থানগুলো পরিবর্তন করে বলে দেবে, যেটা তোমাদের কাঙ্ক্ষিত জায়গাগুলো থাকবে। ওকে, বলার মতো স্থান। অথবা যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি এখানে কত বছর ধরে আছো, তো এই প্রশ্নের অ্যান্সার হিসেবে অথবা তুমি নিজে থেকে যদি তখন তোমার নিজের ডিরেকশন বা পরিচয়টা দিতে থাকবে, তখন তুমি কীভাবে দেবে? দেখো, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 3 ইয়ার্স, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 3 ইয়ার্স, আমি ঢাকায় 3 বছর ধরে আছি। অথবা I have spent the past few years in Dhaka, I have spent the past few years in Dhaka। দেখো, এই ঢাকার জায়গায় আমি পিছনের কয়েক বছর ধরেই ঢাকায় আছি, মানে নির্দিষ্ট কোনো সময় বলছো না, কয়েক বছর ধরে। তাহলে ফিউ ইয়ার্স, পাস্ট ফিউ ইয়ার্স, পিছনের কয়েক বছর ধরে, ঠিক আছে? তাই I have spent the past few years in Dhaka। ওকে, এরপর ধরো তোমার পজিশন অথবা কোম্পানিতে তোমার অবস্থান অথবা তোমার যে কোনো ক্ষেত্রে অবস্থানটা নির্ণয় করতে যাচ্ছ, তাহলে তুমি কিভাবে বলবা? দেখো, আই ওয়ার্ক অ্যাট অথবা ফর ড্যাশ, আই ওয়ার্ক অ্যাট অথবা ফর ড্যাশ, এখানে কোম্পানির নাম অথবা তোমার ডিপার্টমেন্ট বা যেখানে কাজ করো সেখানে নামটা বলে দেবা। যেরকম ধরো, আই ওয়ার্ক ফর এবিসি ব্যাংক, আমি এবিসি ব্যাংকের জন্য কাজ করতেছি। ওকে, এভাবে কিন্তু বলতে পারো। অথবা দেখো, আই অ্যাম পজিশন অ্যাট কোম্পানি, দেখো আই অ্যাম, প্রথমে কি দেবা? পজিশন দেবা, তারপরে কি? কোম্পানির নাম দেবা। দেখো, আই অ্যাম এ ম্যানেজার অ্যাট এবিসি ব্যাংক, ঠিক আছে? আই অ্যাম এ ম্যানেজার অ্যাট এবিসি ব্যাংক, তাহলে পজিশনের পরে কোম্পানির নাম, আই অ্যাম এ ম্যানেজার অ্যাট এবিসি ব্যাংক। ওকে, আই ওয়ার্ক ইন, তোমার একটা কাজের ক্ষেত্রের নাম দেবা, আই ওয়ার্ক ইন ড্যাশ, এখানে একটা কাজের ক্ষেত্র, আই ওয়ার্ক ইন সেলস, আমি সেলসে কাজ করতেছি, একটু ছোটোখাটো। অথবা আমি ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করতেছি, তুমি কীভাবে বলবা? দেখো, আই ওয়ার্ক অ্যাজ আ ডেপুটি ম্যানেজার, অথবা আই ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট, আমি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। তো এক্সপ্রেশনগুলো কিন্তু তোমরা নিজের সম্পর্কে বলতে পারো। এটা হচ্ছে কোয়ালিফিকেশান। তুমি যখন কোয়ালিফিকেশনটা বলবা, কিভাবে বলবা? তুমি কি দেখো, তুমি যদি গ্র্যাজুয়েট হও, আই এম অ্যাবাউট টু গ্র্যাজুয়েট, আই এম অ্যাবাউট টু গ্র্যাজুয়েট। অথবা বলতে পারো, আই এম ড্যাশ গ্র্যাজুয়েট, এই ড্যাশের একটা সাবজেক্টের নাম দেওয়া, আই এম আ ড্যাশ গ্র্যাজুয়েট। তাহলে ধরো, আই এম আ ইংলিশ গ্র্যাজুয়েট, আমি একজন ইংলিশ গ্র্যাজুয়েটের ছাত্র বা স্নাতক। ওকে, এরপরে দেখো, বলতে পারো আরও কিছু উদাহরণ, তোমার এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট কিন্তু বসিয়ে দিতে পারো। এরপরে দেখো, তুমি যদি কোনো কোর্স করে থাকো, একদম রিসেন্টলি কোনো কোর্স করেছো, সেটা তোমার সিভিতে হোক অথবা তুমি কোনো কিছুতে তোমার নিজের পরিচয় বায়োডাটার ক্ষেত্রে তুমি বলতে চাচ্ছ, তো তুমি কীভাবে বলবা? দেখো, আই এম কারেন্টলি টেকিং কোর্স ইন ড্যাশ, আই এম কারেন্টলি টেকিং কোর্স ইন ড্যাশ, এই ড্যাশে তুমি যে কোর্সটা আসো সেই কোর্সটা, যেরকম হতে পারে আমি কম্পিউটার কোর্স করেছি, তো তুমি কী বলবা? আই এম কারেন্টলি টেকিং আ কোর্স অন কম্পিউটার। তো মনে রাখো, এখানে তুমি যদি কোনো কোর্স, প্রফেশনাল কোনো কোর্স করো, তাহলে তুমি এখানে অন ব্যবহার করবা। আর যদি তুমি প্রফেশনাল কোর্স না করো, ঠিক আছে, তোমরা এখানে প্রফেশনাল কোর্স করলে ইন ব্যবহার করতে হবে, আর হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্স করলে হচ্ছে অন ব্যবহার করতে হবে, প্রিপোজিশনটা। হ্যাঁ, যদি যেরকম ধরো আমি ম্যাথের উপরে কোর্স করেছি, তাহলে আই এম কারেন্টলি টেকিং আ কোর্স ইন ম্যাথ। আর এখানে কম্পিউটার বলেছি, তাহলে অন কম্পিউটার, এটা হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এরপরে যে লাইনটা ধরো, তুমি কোনো একটা কোর্সের উপরে কয়েকটি সময় দিয়ে কোর্স করছো, তোমার সময়টা কেমন ছিল, কত বছর ধরে কোর্সটা করেছো, সেটা তুমি উল্লেখ করতে চাচ্ছ। তাহলে কি, আই হ্যাভ কমপ্লিটেড আ ড্যাশ কোর্স ইন অন ড্যাশ, এই ড্যাশে হচ্ছে, প্রথম ড্যাশে হচ্ছে তুমি টাইম, সময় বসাবা, আর দ্বিতীয় ড্যাশে তুমি সাবজেক্টে বসাবা। ধরো আমি কম্পিউটারে 3 বছরের কোর্স করেছি, তাহলে কী হবে? আই হ্যাভ কমপ্লিটেড আ 3 ইয়ার্স কোর্স অন কম্পিউটার। অথবা তুমি যদি বলো আমি ইংলিশে 4 বছরের কোর্স করেছি, তাহলে কী হবে? আই হ্যাভ কমপ্লিটেড আ 4 ইয়ার্স কোর্স ইন ইংলিশ। দেখো, ইনটা ব্যবহার করেছি প্রফেশনাল ক্ষেত্রে, আর অনটা ব্যবহার করেছি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। ওকে, তো এটা আমরা বলতে পারি। এরপরে যেই ধাপটা আমাদের আসে, সেটা এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতাটা অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয়ে পড়ে, আমরা অভিজ্ঞতা কী আছে না আছে। হ্যাঁ, তো আমরা আই হ্যাভ নাম্বার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য অকুপেশন ফিল্ড। দেখো, এখানে আই হ্যাভ নাম্বার, এই নাম্বার বা ড্যাশ, এখানে একটা ড্যাশ বা নাম্বার চিন্তা করো, আই হ্যাভ নাম্বার ইয়ার্স অফ কি এক্সপিরিয়েন্স ইন অকুপেশন ফিল্ড, মানে
তোমার পেশার যে একটা ব্যাপার আছে সেখানে তুমি নাম্বার এবং অকুপেশনের জায়গায় তোমরা এটা চেঞ্জ করে দেবা। নাম্বার হচ্ছে কত বছরের অভিজ্ঞতা, আর অকুপেশন হচ্ছে তুমি এই পেশাটায় কত বছরের অভিজ্ঞতা তোমার আছে। যেরকম ধরো আমার নিউরো মেডিসিনে 3 বছরের অভিজ্ঞতা আছে, তাহলে আমি কি বলতে পারি? আই হ্যাভ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য নিউরো সায়েন্স ফিল্ড। ওকে, তাহলে আই হ্যাভ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য নিউরো সায়েন্স ফিল্ড। ওকে, অথবা বলতে পারো আমার সেলসে 10 বছরের অভিজ্ঞতা আছে, মানে একটা সেলস ডিপার্টমেন্টে তুমি 10 বছর ধরে কাজ করেছো, তাহলে আই হ্যাভ 10 ইয়ার্স অফ সেলস এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আই হ্যাভ 10 ইয়ার্স অফ সেলস এক্সপিরিয়েন্স। আমরা এই বাক্যটাও কিন্তু ব্যবহার করে আসতে পারি। ওকে, তুমি যদি বলতে চাও যে আমি এই পেশাটায় এত বছর ধরে কাজ করতেছি, তাহলে কি বলবো? আই হ্যাভ ওয়ার্ক ইন ড্যাশ ফিল্ড ফর ড্যাশ। প্রথম ওয়ার্কে হচ্ছে কাজের নামটা বসিয়ে দাও, আর পরের ড্যাশটা হচ্ছে তুমি টাইমটা বসিয়ে দাও। তাহলে আই হ্যাভ ওয়ার্কড ইন ড্যাশ ফিল্ড ফর ড্যাশ, প্রথম এটা কাজের নাম আর পরেরটা হচ্ছে সময়। যেরকম ধরো আমি অ্যাকাউন্টিং সেক্টরে বা ফিল্ডে 3 বছর ধরে কাজ করতেছি, তাহলে কী হবে? আই হ্যাভ ওয়ার্কড ইন অ্যাকাউন্টিং ফিল্ড ফর 3 ইয়ার্স। ওকে, ঠিক আছে। এরপরে যে ধাপটা আমাদের প্রয়োজন হয় সবার কাছে বলার জন্য, সেটা হচ্ছে ফ্যামিলি সদস্য অথবা ফ্যামিলিতে কে কে আছে না আছে এই ধরনের কিছু আমরা বলতে চাই পরিচিত। হ্যাঁ, তাহলে কি বলবো দেখো, একদম প্রথম যে আই হ্যাভ আ ব্রাদার, আই হ্যাভ আ সিস্টার, আই হ্যাভ আ মাম অ্যান্ড ড্যাড। ঠিক আছে, মানে আমরা এই বাক্যগুলো কমনলি বলি আমার ফ্যামিলিতে এইজন আছে। ঠিক আছে, কতজন সদস্য আছে এটা যদি বলি তাহলে উই আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এই কথাটা যদি বলি একদম ভুল, তোমরা এইভাবে কিন্তু বলবা না। তোমরা বলবো হচ্ছে আই অ্যাম ফ্রম আ ফ্যামিলি অফ ড্যাশ। ড্যাশ হচ্ছে নাম্বারটা বসিয়ে দেবা, যে কত নাম্বার বা কত সদস্যের তোমরা ফ্যামিলি। আই অ্যাম ফ্রম আ ফ্যামিলি অফ ড্যাশ, আমি কত সদস্য বিশিষ্ট ফ্যামিলি থেকে এসেছি সেটা তুমি বলবা। ঠিক আছে, তো হতে পারে দেখো আই এম ফ্রম আ ফ্যামিলি অফ 4। ঠিক আছে, আমি 4 সদস্য বিশিষ্ট ফ্যামিলি থেকে এসেছি। অথবা তোমরা বলতে পারো হচ্ছে উই আর এ ফ্যামিলি অফ 4, বা আমরা 4 সদস্যের একটা কি ফ্যামিলি। ঠিক আছে, উই আর আ ফ্যামিলি অফ 4, আমরা 4 সদস্যের একটা পরিবার। ওকে, বা অনেক ভাই বোন থাকলে তুমি কত নম্বর বা তোমার অবস্থাটা কত, তুমি কি বড় ছোট কত, এরকম যদি বোঝাতে হয় তাহলে কি আই অ্যাম অন অফ ড্যাশ সিবলিংস, আই অ্যাম অন অফ ড্যাশ সিবলিংস। এই ড্যাশে হচ্ছে তুমি নাম্বারটা বসিয়ে দেবা। ঠিক আছে, তুমি কত নাম্বার, সিবলিংস হচ্ছে ভাই বোন, তুমি ভাই বোনের মধ্যে কত নাম্বার, তাহলে আর যদি ধরো তুমি 4 নাম্বার হও, ঠিক আছে, একদম 4 নম্বর ভাই বোনের মধ্যে 4 নম্বর হও, তাহলে 5 নম্বরের মধ্যে 4 নম্বর হও, তাহলে আই অ্যাম অন অফ 4 সিবলিংস, আই অ্যাম অন অফ 4 সিবলিংস, আমি ভাই বোনদের মধ্যে 4 নম্বর। অথবা ধরো তুমি একদম ভাই বোনদের মধ্যে প্রথম মানে বড় আর কি, তাহলে আই অ্যাম অন অফ সিবলিংস, আই অ্যাম অন অফ সিবলিংস। ঠিক আছে, অথবা তুমি যদি ভাই বোনের মধ্যে একমাত্রই হও বা তোমার বাবা মার আর কোনো সন্তান নাই, তাহলে তুমি কীভাবে বলবা? আই অ্যাম অ্যান অনলি চাইল্ড, আই অ্যাম অ্যান অনলি চাইল্ড, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ঠিক আছে, তো আমাদের নেক্সট যে ধাপটা আসে আমাদের পরিচয় দেওয়ার জন্য, সেটা হচ্ছে হবিস। সেটা হচ্ছে কি? হবিস। তো হবিসটা আমরা কিভাবে বলবো? আই রিয়েলি লাইক ড্যাশ, আই রিয়েলি এনজয় ড্যাশ। ঠিক আছে, ড্যাশ আমাদের পছন্দের কিছু বসিয়ে দেবো। অথবা আই অ্যাম এ বিগ ফ্যান অফ ড্যাশ। ওকে, অথবা বলতে পারি আই অ্যাম এ বিগ ফ্যান অফ কি ওয়াচিং মুভি, আমরা একটা উদাহরণ বললাম। ঠিক আছে, আমি মুভি দেখার খুবই আগ্রহী বা অনেক পছন্দ করি। ঠিক আছে, অথবা আই এম কিন ড্যাশ, আই এম কিন ড্যাশ, আমি পছন্দ করি বা আগ্রহী, আমি কিন ড্যাশ। এই ড্যাশে তোমরা যেটা পছন্দ করো সেটা বসিয়ে দেবা। ঠিক আছে, যেরকম হতে পারে একটা উদাহরণ দেখে আই এম এ কিন টেনিস প্লেয়ার। ঠিক আছে, আই এম আ কিন টেনিস প্লেয়ার, আমি একজন টেনিস প্লেয়ারের প্রতি খুব বেশি আগ্রহী প্রকাশ করি। ওকে, এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে এজ বা বয়স। হ্যাঁ, বয়সটা কী বলবো? আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। এই ড্যাশের শুধু তোমার বয়সটা বসে দেবো। আই অ্যাম 24 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, আই অ্যাম 24 ইয়ার্স ওল্ড। ওকে, অথবা আই অ্যাম ড্যাশ, আই অ্যাম ড্যাশ, শুধুমাত্র ড্যাশ, আই অ্যাম 24, আই অ্যাম 24, আমার বয়স 24। ওকে, অথবা ধরো কোনো একটা বয়সের মাঝামাঝি যদি তুমি বোঝাতে চাও যে এই বয়সটার মাঝামাঝি আমার একটা বয়স আছে, ঠিক আছে, তাহলে কি বলবো দেখো? দেখো আই অ্যাম ইন মাই আর্লি অথবা মিড অথবা লেট। এরপর হচ্ছে তুমি যেই নামটা বসাতে চাও বা যার বয়সের যে কাছাকাছি যেই বয়সটা, সেই বয়সটা তুমি বসিয়ে দেবা। ঠিক আছে, তাহলে ধরো আমি 24-এর কাছাকাছি, তাহলে আই অ্যাম ইন মাই মিড 20s। ঠিক আছে,
বা 24s। ওকে, 20 বা 24s। ওকে, আমি 20 বছরের কাছাকাছি বা 24 বছরের কাছাকাছি। ওকে, অথবা আমরা যদি বলতে চাই যে সে 40 বছরের কাছাকাছি, তাহলে কি বলবো? হি ইজ ইন হিজ লেট 40s। হি ইজ ইন হিজ লেট 40s। সে 40 বছরের কাছাকাছি। বিভিন্নভাবে আমাদের আজকের ক্লাসটিতে এই ছিল আলোচনার বিষয়। তবে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা বলে যাই, এবং তোমরা অবশ্যই এই অনুযায়ী তোমাদের নিজের পরিচয়টা আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবা যে তোমরা কতটুকু বুঝলা বা কতটুকু উপকৃত হলো, আমরা যাতে বুঝতে পারি। ঠিক আছে, দেখো। Good evening, everyone. Good evening, everyone. My name is Saiful Islam. I am 24 years old. I am from Faridpur. I work as an English teacher. I am a English graduate. I am a big fan of running and fitness classes. Okay, দেখো কি I am আরেকবার একটু বলি, দেখো তোমরা। গুড ইভিনিং এভরিওয়ান, মাই নেম ইজ সাইফুল ইসলাম, আই এম 24 ইয়ার্স ওল্ড, I am from Faridpur, I work as an English teacher, I am an English graduate, I am a big fan of running and fitness class. ওকে, তো এইভাবে করে তোমরা কয়েকটা সেন্টেন্স অথবা তোমরা স্ট্রাকচার ব্যবহার করে তোমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো বসিয়ে দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।